জিয়া রহমানের জনপ্রিয়তায় বলে, খালেদা জিয়ার আপসীনতা বলে, আর তারেক রহমানের বর্তমান প্রেক্ষাপটে জেনারেশনের সঙ্গে, নবীন এবং প্রবীণের সঙ্গে তার কথা বার্তা আচার আচরণ বক্তব্যের মধ্য দিয়ে যেটা প্রতিফলন হচ্ছে, সবকিছুই বলে দেয় বিএনপি একটা গণমানুষের দল। বিএনপির মধ্যে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে, বিএনপির মধ্যে অভিজ্ঞতা আছে, বিএনপির মধ্যে লিডারশিপ আছে, বিএনপি অতীতে দেশ শাসন করে গেছে, বিএনপি কখনো ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করে নাই, বিএনপিতে এক ব্যক্তির শাসন হয় নাই, বিএনপিতে একদলীয় শাসন হয় নাই। এই জন্য জনগণ বিএনপিকে ভোট দিতে চায়। সবকিছু মিলে বাংলাদেশে সাধারণ মানুষের একটা স্বপ্ন যে আগামী দিনে সুন্দর বাংলাদেশটা যদি করতে হয়, জনগণের সরকার এবং সেই সরকারে বিএনপি নেতৃত্ব দিতে পারবে। এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হলো এখন থেকে এই কথাগুলো মাঠে নিয়ে যাওয়া। মাঠে নিয়ে যেতে হলে যুবদল যে ভূমিকা অবতীর্ণ হতে পারবে, ছাত্রদল যে ভূমিকা অবতীর্ণ হতে পারবে, অন্য কারো পক্ষে এখন সম্ভব নয়। কারণ এখানে ইয়াং ফোর্স, তরুণের শক্তি বড় শক্তি। এই তরুণরা তাকে বুঝাইতে হবে, বোনকে বুঝাইতে হবে, ঘরে যেতে হবে, মুরব্বীদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং সর্বশেষ এই প্রজন্মের যারা উঠে আসছে, যারা বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পক্ষে এই কাজগুলো সম্ভব। সুতরাং আমরা ঐক্যবদ্ধ এমন ভাবে হতে চাই যেখানে তারেক রহমানের হাত শক্তিশালী হবে, এবং এই ঐক্যটা হবে দৃঢ় কঠিন, এই ঐক্যটা হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য, যেখানে ন্যূনতম আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন মতভেদ দিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে আমরা লিপ্ত হব। বিগত সময় যারা এই দেশে খুনের সাথে জড়িত ছিল, যারা একদলীয় এক ব্যক্তির শাসন করেছে, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যাদের মধ্যে কর্তৃত্ববাদী শাসন ছিল, শাসক এবং শোষণের ভূমিকা অবতীর্ণ ছিল, তাদের একদিকে হেলমেট বাহিনী, আরেকদিকে সন্ত্রাসী কায়দা, আরেকদিকে শেখ হাসিনার দুঃশাসন, এক ব্যক্তির নিয়ন্ত্রণ, এই সমস্ত কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে যেভাবে আমরা সহ আন্দোলন করেছি, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 5 তারিখের পর মানুষ শপথ নিয়েছে যে এই দেশে একটা স্বাভাবিক রাজনীতি চলবে, আর স্বাভাবিক রাজনীতি যদি করতে হয় তাহলে নেতৃত্বের এবং রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। তাহলে মানুষ যেটা চায়, কর্মীরা যেটা চায়, যারা আমাদেরকে ভোট দিবে, মা বোনেরা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, দেশের মানুষ, এলাকার মানুষ, তাহলে তাদের প্রত্যাশা অনুযায়ী তো আমাদেরকে সেই রাজনীতি উপহার দিতে হবে।